নমঃ শিবায়। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমাদের চ্যানেলে স্বাগত। যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন, আর এটাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে শুক্র সম্বন্ধে আলোচনা করতে যাচ্ছি। শুক্র আমাদের জীবনের জন্ম লগ্ন থেকে আমাদের বৃদ্ধাবস্থা পর্যন্ত আমাদের সঙ্গে কিভাবে ওতপ্রোতভাবে জড়িত থাকে তারই বিশদ আলোচনা। শুক্র একটা ইউনিক প্ল্যানেট আর একটা এক্সট্রা অর্ডিনারি ক্যারেক্টার। কেন আমি বললাম সেটা বোঝাবার জন্য একটু আপনাকে সোলার সিস্টেমে আপনাদের একটু নিয়ে যেতে চাই। যে এই সোলার সিস্টেমে আমাদের ভেনাস, তার ভূমিকাটা কি, তার নামকরণ কিভাবে হলো। এই ভেনাসের নামকরণ হয়েছিল যে রোমান যে ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী ভেনাস, তারই নাম। ভেনাস দূরত্বের নিরিখে সূর্যের থেকে ঠিক দ্বিতীয় স্থানে আছে, তারপরে পৃথিবী, এবং এর আকার অনেকটা পৃথিবীরই সমান, যার জন্য একে পৃথিবীর যমজ বোনও বলা হয়। এখন দেখুন এর মধ্যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা কি, যে এই যে ভেনাস, এর একদিনের যে সময় তার 1 বছরের সময়ের থেকে বেশি। এটা আশ্চর্য হবেন না, ভালো করে আমি এক্সপ্লেন করছি। ভেনাস যখন সূর্যকে, ভেনাস মানে শুক্র, সূর্যকে যখন অরবিট করে তখন তার সময় লাগে মানে ঘুরে আসতে 225 দিন। অথচ তার নিজস্ব অক্ষরেখায় যে স্পিন করে, মানে যেটা রোটেট করে, সেই রোটেট করতে তার সময় লেগে যায় 243 দিন। খুব স্লোলি স্পিন করে। আর হচ্ছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার যে সোলার সিস্টেমে যত গ্রহ আছে সবাই কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেশন করে, একমাত্র ভেনাস কিন্তু ক্লক ওয়াইজ মুভমেন্ট করে, যার জন্য উনি সমস্ত গ্রহের থেকে স্বতন্ত্র। এবারে আসুন যে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এই ভেনাস বা শুক্রের কি ভূমিকা। ভেনাস হচ্ছে দৈত্যগুরু যে শুক্র, তারই নামাঙ্করণে শুক্রের নাম হয়েছিল, কেন ওনাকে বলা হয় দৈত্যগুরু শুক্রাচার্য, তারই নামে শুক্র। এই ভেনাস হচ্ছে আমাদের জীবনের, আমাদের হ্যাপি লাইফের জন্য দুটো গুরুর মূলত প্রয়োজন হয়। সেই দুটো গুরু হচ্ছে, এক হচ্ছে জুপিটার বৃহস্পতি, আরেকজন হচ্ছে শুক্র দৈত্যগুরু। এদের দুজনকে যদি আমরা দুটো প্ল্যানেটকে ব্যালেন্স করে চলতে পারি, আমাদের জীবনের অনেক রকম কুপ্রভাব এরা কিন্তু নালিফাই। বৃহস্পতির কাছে আছে জ্ঞান, সাকসেস। শুক্রের কাছে কি আছে? শুক্রের কাছে জ্ঞান তো আছে, তার সাথে ধন, সম্পদ, ঐশ্বর্য, এইসব কিছু আছে। শুক্র কিন্তু আমাদের যে হরোস্কোপে যে 12টা হাউস আছে তার মধ্যে সবচেয়ে দুটো গুরুত্বপূর্ণ স্থানের অধিপতি। সেই গুরুত্বপূর্ণ স্থান দুটো কি? একটা হচ্ছে সেকেন্ড হাউস, আর একটা হচ্ছে সপ্তম হাউস, 7th হাউস। দ্বিতীয় ঘর যেটা, সেই দ্বিতীয় ঘর আমাদের কি কাকে রিপ্রেজেন্ট করে? দ্বিতীয় ঘর রিপ্রেজেন্ট করে আমাদের অর্থ, আমাদের সঞ্চয়, আমাদের কমিউনিকেশন, আমাদের রিলেটিভ। তাদের সপ্তম ঘর কাকে রিপ্রেজেন্ট করে? লাইফ পার্টনার, ম্যারেজ লাইফ, ইনকাম ইত্যাদি। এবারে শুক্র কিন্তু ভগবান শিবশঙ্করের কাছে একটা সঞ্জীবনী বিদ্যা লাভ করেছে। এই সঞ্জীবনী বিদ্যা লাভের ফলে ওনার একটা বিশেষ যেটা গুণ হয়েছিল, যে কোনো জাতকের জীবনে যদি কোনো বিষ যোগ থাকে সেটাকে শুক্র কিন্তু হরণ করতে পারে। যার জন্যই শনি, রাহু, কেতুর কোনো রকম ম্যালেফিক যদি কোনো অ্যাকশন কোনোদিন দেখা যায়, শুক্র যদি ব্যালেন্স থাকে সেটাকে কিন্তু নালিফাই করতে হয়। এটা কিন্তু নোট করে রাখবে। কারা শুক্রের জাতক? যাদের জন্ম শুক্রবার তারা অবশ্যই শুক্র প্রভাবিত। যাদের জন্মের তারিখ 6 বা 15 বা 24 তারাও শুক্রের প্রভাবিত। এবার এই শুক্রের যে মিত্র গ্রহ তারা কারা? মিত্র গ্রহকে আমরা বুঝি মানে চন্দ্র, তার সাথে শনি আর রাহু। আর এনিমিক্যাল প্ল্যানেটের মধ্যে সবচেয়ে প্রধানতম শত্রু হচ্ছে ওনার রবি। মানে এই রবি যদি তার কোনো শুক্রের আশেপাশে কোনো হাউসেও থাকে তার প্রভাবকে নষ্ট করে দেয়। আর হচ্ছে মঙ্গল। এই মঙ্গল যখন শুক্রযুক্ত হয় তখন মানুষের সমস্ত কিছু পাশবিক চিন্তাধারা, মানে যত রকম নেগেটিভ সমস্ত কিছু তার উপরে চলে আসে। এবারে দেখুন, একটা পজিটিভ যদি ভেনাস থাকে, মানে শুক্র থাকে তখন পজিটিভ ভাবে, তখন সে কি আমাদের প্রদান করে?
আমাদের জীবনে দেয় ধন সম্পদ, বাহন, হাউস, তারপরে পুত্রভাগ্য, আমাদের জীবনের সমস্ত আশা আকাঙ্ক্ষার পূর্ণ করা, জীবনের লাক্সারি, আমাদের কমফোর্ট, আমাদের সৌন্দর্য, আমাদের গ্ল্যামার, মানে কি নেই, এই লিস্ট হচ্ছে বিরাট লম্বা। আমাদের অ্যাট্রাকশন, আমাদের নেম, ফেম অ্যান্ড এক্সিকিউশন। বৃহস্পতি যে জ্ঞান আমাদের দেয়, সেই জ্ঞান কিন্তু শুক্র কিন্তু এক্সিকিউট করায় আমাদের উপার্জনের দিক দিয়ে। মানে আমার কাছে জ্ঞান আছে কিন্তু এক্সিকিউট করে কিন্তু শুক্র। তখন এই এক্সিকিউট করার ফলে তার কিন্তু বিভিন্ন সেক্টরে তার তখন ইন্ট্রোডাকশন হয় এবং সে অনেক কিছু দিকে রাস্তা খুলে যায় তার জীবনে উপার্জনের। ভেনাস তখন কি করে, জীবনে ঐশ্বর্যতে ভরিয়ে দেয়। কেন? এটা কমফোর্ট লাক্সারির প্ল্যানেট। আপনাকে কমফোর্ট লাক্সারি করতে গেলে টাকা পয়সা তো লাগে, সেটাকে জোগাড় করে ভেনাস। ভেনাস জাতক, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে, আর্টিস্টিক সেন্স থাকে, ট্যালেন্ট থাকে, ম্যানেজমেন্ট তার মানে এবিলিটি থাকে, এইগুলো ভেনাসের মধ্যে থাকে। মানে ভেনাস জাতক যারা, মানে শুক্রের জাতক, তাদের মধ্যে এই সমস্ত গুণকে দেখা যায়। এবারে কথা হচ্ছে, যদি কোনো কারণে ভেনাস যদি নেগেটিভ হয়, জাতকের ওপর তার কি প্রভাব আসে। দেখুন, যদি এটা কিন্তু সবসময় জাতককে তখন কুপথে চালিত করবে এবং এমন অবস্থা করে দেবে যে অবৈধ সম্পর্ক তার সঙ্গে জড়িয়ে পড়বে, তার জন্য তার মান সম্মান চলে যাবে, তার ওয়াইফ রুগ্ন হয়ে যাবে এবং তার ইল্লিগাল একটা কাম বাসনা তার মধ্যে চলে আসবে। তার মধ্যে ডায়াবেটিস হতে পারে, চোখের প্রবলেম হতে পারে, স্কিনের ডিসিজ হতে পারে, বিভিন্ন রকমের সেক্সুয়াল অর্গানের ডিসিজ হতে পারে, যেগুলো কিন্তু শুক্র গ্রহ যদি খারাপ হয় তার প্রভাবে হয়। তার একটা তখন নেশার অ্যাডিকশন হতে পারে, কেন তার তো ভোগ বিলাস তার ভেতরে, কিন্তু তার কাছে তখন যেখান থেকে পারবে সে অর্থ জোগাড় করে সেই ভোগ বিলাস পূর্ণ করার চেষ্টা করবে। এটাই হচ্ছে তখন অশুভ শুক্রের কারণ। আর টেন্ডেন্সি থাকে তার ডিপ শেডের জামা কাপড় পরা, কালো রঙের জামা, রং চটা বা পোশাক এবং একটু অপরিষ্কার থাকা, এইগুলো কিন্তু ভেনাসের নেগেটিভ হলে এগুলো দেখা যায়। এবারে দেখুন, কোনো মানুষের ভেনাস ভালো আছে, মানে ভেনাস মানে শুক্র আই মিন, তো ভালো আছে কি ভালো নেই সেটা হরোস্কোপ ভালো করে অ্যানালিসিস না করে তো বুঝবে না। তবে একটা জিনিস জেনে রাখবেন, শুক্রই একমাত্র গ্রহ যে 12টি হাউসের মধ্যে একমাত্র অষ্টম ঘর ছাড়া অন্য কোনো ঘরে খুব একটা অশুভ ফল দেয় না। কারণ হচ্ছে উনি একমাত্র অষ্টম হাউসেই ওনার একটু ডিসকমফোর্ট আছে, সেই জায়গা থেকে উনি একটু প্রবলেম তৈরি করেন কখনো কখনো। ভেনাস কিন্তু কয়েকটা রাশি আছে, যেমন মনে করুন বৃষ রাশি, তুলো রাশি, মকর, কুম্ভ ইত্যাদি রাশিতে কিন্তু শুক্রের প্রভাব খুবই ভালো থাকে এবং সেই জাতক জাতিকা যারাই হোক তারা কিন্তু শুক্রের প্রভাবে বলিয়ান হয়, তাদের জীবনে অনেক উন্নতি দেখতে পায়। একমাত্র মীন রাশিতেও কিন্তু ভেনাস খুব উচ্চস্থ হয় এবং অনেক রকম সুযোগ সুবিধা প্রদান করে থাকে জাতক জাতিকাদের। এবারে আপনার শুক্র আপনার হরোস্কোপে বা আপনার উপরে তার নেগেটিভ প্রভাব যে আছে আপনি বুঝবেন কি করে। প্রথম কথা হচ্ছে যে আপনাকে লোকে ধীরে ধীরে অপছন্দ করতে আরম্ভ করবে, আপনার মধ্যে রূপ লাবণ্য সেগুলো ধীরে ধীরে চলে যাবে, আপনার নিজের জীবনের প্রতি নিজের খিটখিটে ভাব চলে আসবে, তার প্রভাব পড়বে আপনার সংসারের উপরে, আপনার লাইফ পার্টনারের উপরে, আপনার সন্তানের উপরে, তারাও আপনাকে ঘৃণা করতে আরম্ভ করবে ইত্যাদি বিভিন্ন কারণে দেখবেন যে আপনাকে সবাই কিন্তু ধীরে ধীরে নেগলেক্ট করতে আরম্ভ করবে। এবারে আমরা বলি যে শুক্রকে আমরা ওভারঅল কি দেখে বুঝবো যে আমার শুক্র ভালো নেই। এই হাতের মধ্যে দেখবেন একটা শুক্রের পর্বত আছে, এটাকে বলে শুক্র পর্বত। এই শুক্র পর্বতে কয়েকটা চিহ্নর কথা আমি বলছি, সেগুলোকে একটু নোট করে নেবেন। সমান্তরাল যদি লাইন দেখেন, দুটো একটা লাইন থাকতে পারে, 3টে 4টে 5টা লাইন যদি দেখেন, সেই জাতক বা জাতিকারা অত্যন্ত ভাবুক হয়, স্ট্রেসফুল লাইফ হয়। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার কয়েকটা সমান্তরাল লাইন দেখা যাচ্ছে, মানে একটু স্ট্রেসফুল লাইফ তাদের হয়। এবারে মনে করুন কোনো কোনো জাতক জাতিকাদের হাতে দেখবেন জাল জাল টাইপের রয়েছে এই পর্বতের উপর। যাদেরই জাল জাল টাইপের এরকম সিম্বল থাকে তাদের অর্থ সংকট প্রচন্ড ভাবে হয়, তারা সারা জীবন কিন্তু অর্থের জন্য স্ট্রাগল করে যায় কিন্তু পায় না। তারপরে দেখবেন শুক্রের পর্বতে কালো রকম ডট, কালো রঙের ডট, এই ডট চিহ্ন যাদের আছে তাদের অপযশ, মান সম্মান এবং অপোজিট সেক্সের কাছ থেকে হওয়ার সম্ভাবনা প্রবল, এটা নোট করে রাখবেন।
যাদের শুক্র পর্বতে দেখবেন ক্রস চিহ্ন আছে, সেই জাতীয় লোকেদের কোনো কাজ এক্সিকিউট করতে পারে না, যে কাজই হাত দেয় সেই কাজই ফেলিওর হয়ে যায়। আর দেখবেন এই শুক্র পর্বতে যাদের একটা চৌকো স্কোয়ার টাইপের সিম্বল থাকে, তাদের জেল যাত্রা অনিবার্য, এটুকু লিখে রাখুন। মানে 100 জনের 99 জন তাদের এই জিনিসটা হয়। এবারে আমরা জানলাম যে আমাদের নেগেটিভ শুক্র আমাদের কি প্রভাব দেয়। আমি এবার শুক্রকে ব্যালেন্স কিভাবে করি। এবার প্রথম হচ্ছে, আমাদের ব্যালেন্স করতে গেলে আমাদের বাসস্থানের দক্ষিণ পূর্ব কোণা, যেটা শুক্রের স্থান, আর দক্ষিণ পশ্চিম কর্নার, যেটা হচ্ছে রাহুর স্থান, এই দুটো জায়গাকে আপনাকে ব্যালেন্স রাখতে হবে। এই দুটো জায়গা ব্যালেন্স না রাখলে কিন্তু আপনি আপনার জীবনে তার কুপ্রভাব সবসময় ভোগ করে যাবেন, কোনো জায়গা থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন না। আমরা এই অনুষ্ঠানে যে আলোচনা করলাম দুটো বাস্তু লোকেশনের কথা, দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম, এই দুটো কর্নারে আমরা আলোচনা করেছিলাম ডিসব্যালেন্স কিভাবে হয় সেটা একটু এক্সপ্লেন করতে চাই। দক্ষিণ পূর্ব কোণাতে যদি কোনো ওয়াটার রিজার্ভার, জলের রিসোর্স বা কোনো টয়লেট হয়ে থাকে, তাহলে ওই জায়গা দূষিত হবে। তার প্রভাবে শুক্রের কিন্তু আপনার কমজোর হবে এবং তার শারীরিকভাবে তার প্রভাব পড়বে, আর্থিক সংকট তৈরি হবে। এর জন্য এর যথাযথ বাস্তু প্রতিকার না করে অন্য কোনো কাজে এগোনো উচিত নয়। দ্বিতীয় যে স্থানটার কথা বললাম, সেই স্থানটা হলো দক্ষিণ পশ্চিম দিক, যেটা হচ্ছে জোন অফ স্টেবিলিটি বলে আমরা জানি। আর এই জায়গাটাকে গভর্ন করে রাহু। এই জায়গাতে কোনো টয়লেট বা কোনো কিচেন বা কোনো ওয়াটার রিসোর্স এগুলো থাকলে আপনাদের জীবনে নানান রকম দুর্বিপাক আসে এবং রাহু কিন্তু সক্রিয় হয়ে থাকে সবসময়। অতএব এই জায়গাতেও বাস্তু প্রতিকার করে আপনার এগোনো উচিত। এবার আসুন মূল অনুষ্ঠানে ফিরে আসি। দক্ষিণ পূর্ব কোণে একটা কর্পূর একটুখানি সাদা কাপড়ে করে কোনো একটা আলমিরাতে রেখে দেবেন, তাতে তার কিন্তু কিছু পজিটিভ এফেক্ট দেখলেও দেখতে পারে। হাতে একটা ওপাল ব্যবহার করতে পারেন। আর হচ্ছে আতর, যেটাকে আতর বলি, কনসেন্ট্রেটেড পারফিউম যেটা, সেটাই শুক্রের পর্বতের মধ্যে লাগাবেন। একটা 6 লিখবেন, তার উপরে ওটা লাগাবেন দুটো হাতে। আর হচ্ছে যত ভালো কস্টলি পারফিউম পারেন স্প্রে করে বডির ওপর লাগাবেন। পারফিউম আপনি যত দামি, যত ভালো লাগাতে পারবেন, আপনাকে বৃহস্পতি এবং শুক্র দুজনেরই সাপোর্ট আপনি পাবেন, এটুকু জেনে রাখবেন। কেন পারফিউমে কিন্তু শুক্রকে অনেক এনার্জাইজ করে। আর হচ্ছে স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নান করবেন, একটু চন্দন দিয়ে, তাতে কিন্তু শুক্র এনার্জাইজ থাকবে। আর হচ্ছে সাদা, মানে ধবধবে সাদা টাইপের ড্রেস শুক্রকে এনার্জাইজ করার সর্বোত্তম উপায়। এটা চেষ্টা করবেন যে সাদা পোশাকটা বেশি বেশি মাত্রায় ব্যবহার করতে, তাতে কিন্তু শুক্র খুব এনার্জাইজ থাকবে। আর হচ্ছে যাদের দেখবেন শুক্র খুবই ডিস্টার্ব করছে, তাদের এটাকে বলে রূপোর ছাল্লা বলে। মানে ছাল্লা বলতে আংটির মতো, কিন্তু তার মধ্যে কোনো জয়েন্ট থাকে না। এই হাতে একটা ওই ছাল্লা টাইপের পরবেন, তাতে কিন্তু শুক্রের অনেক রকম প্রভাব থেকে, নেগেটিভ প্রভাব থেকে আপনি মুক্ত হবেন। এই জিনিসটা ব্যবহার করে দেখবেন। আর হচ্ছে যে একটু ফল আর একটু ফুল, এই জাতীয় জিনিসকে জীবনের মধ্যে নিয়ে আসবেন, তাতে কিন্তু অনেক রকম, যত ফল আপনি খেতে পারবেন, ফলের ব্যবহার বাড়াতে পারবেন, শুক্র গ্রহের প্রভাব কিন্তু তত ভালো হবে। ধীরে ধীরে দেখতে পাবেন যে আপনার সেই আগের অবস্থায় আপনি ফিরে যাচ্ছেন এবং ধীরে ধীরে আপনার আকর্ষণীয়তা বাড়তে থাকবে, এগুলো দেখতে পাবেন। তো ভুল করে একটা কাজ করবেন না। যখন দেখবেন শুক্রের পর্বতে এরকম চিহ্ন যেগুলো আপনাকে ইন্ডিকেট করছে একটা নেগেটিভ শুক্র, ডায়মন্ডের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বিরাট বড় একটা মানে বিপর্যয়ের সামনে আপনি পড়তে পারেন। এটা কিন্তু নোট করে রাখবেন, ভুল করেও ডায়মন্ড করবেন না। এটা কিন্তু একটা খুব দামি কথা বলে গেলাম, ভালো করে নোট করে রাখবেন। তো এই হলো শুক্র। এই শুক্র আমাদের তাহলে কি দেখা গেল, যে 12টা হরোস্কোপের ইয়ের মধ্যে, হাউসের মধ্যে 11টা হাউসেই সে তার পাওয়ার মানে ভালোভাবে সে পজিশন দিতে পারে, একমাত্র অষ্টম ঘর ছাড়া। এবং দ্বাদশ ঘর, যেখানে সমস্ত গ্রহ নেগেটিভ প্রভাব দেয়, একমাত্র শুক্র গ্রহ আর কেতু কিছুটা আমাদের ওই জায়গাতে মোক্ষ লাভ করে, আমাদের জ্ঞান দর্শন করায়, ইত্যাদি করায়। তার মানে এটা বোঝা গেল যে আমাদের জীবনে যদি কারো ভোগ বাসনা লাক্সারি তার চূড়ান্ততে পৌঁছাতে হয়, শুক্রকে আপনাকে ব্যালেন্স করতে হবে।
বৃহস্পতি তো করবেনই, শুক্রকে ব্যালেন্স করতে হবে। এটা ছাড়া আপনার জীবন বৃথা। এই হলো আজকের আমাদের শুক্রের বৃত্তান্ত। আগামী পর্বে আমরা আরেকটা নতুন অনুষ্ঠান নিয়ে আসবো। ততদিনের জন্য বিদায়। নমস্কার।